এই নবীকে মানলেই মুসলমান তুমি জান্নাতে চলে যাবে। তো নবীকে কি করে আমাদের কাছে আল্লাহ দান করছেন, কত কৌশল করেছেন, এই কৌশলটা আপনাকে বোঝাবো বাবা। হযরত মুহাম্মদের বাপ জান্নাতে যাবে, কারো জানা আছে? হ্যাঁ না না, নবীজির বাবা জান্নাতে যাবে? আচ্ছা নবীজির মা কি করছে, হাত দেখে যাবে? নবীজির বাপ মা জান্নাতে যাবে না, কিন্তু মুদখোর, সেনাখোর, জেনাখোর, লুঙ্গিচোর যত কোয়ালিটির মুসলমান আছে এদের জন্য নবী দোয়া করে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করবে, কিন্তু মা বাপের জন্য দোয়া করবে না। আল্লাহ সেটা কবুল করবেন না। আল্লাহু আলাম, ছেড়ে দিলাম নবীর বাপের কি হবে না হবে, যেটা সহি কথা পেয়ে যায় সেটা হলো নবীর বাপ মা জান্নাতে যাবে না। কিন্তু আপনি যদি মদখোর, জেনাখোর, যত রকমের নোংরা মানুষ হন না কেন, যদি মুসলমান একদিন বিশ্বাস করে বলে থাকেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার প্রচারে আল্লাহকে বিশ্বাস করার কারণে হযরত মুহাম্মদ আপনার জন্য দোয়া করবে। আল্লাহ বলছেন এই লোকটাকে তোমাদের সামনে আমি পাঠালাম, কি কৌশলে পাঠালাম একবার দেখে নেন বাবা। সিরাতের কথা বলছি, সব নবীজির বৃত্তান্ত বলছি, মাঝে মাঝে এক একটা হাদিস ঢোকাতে পারবো, এক একটা কোরআন করতে পারবো, এটা সিরাত, একটা ইতিহাস আপনাকে বলবো। নবীজির দাদুর নাম আর একবার বলুন, আব্দুল মুত্তালিব। লোকটা মক্কার জমিনে সম্ভ্রান্ত পরিবারের মধ্য থেকে একজন গণ্যমান্য ব্যক্তি। নবীজিকে আল্লাহ পৃথিবীতে এই মুসলমানদেরকে দান করার জন্য ক্যাপাসিটি তৈরি করলেন। কি ক্যাপাসিটি বাবা? হযরত মুহাম্মদের দাদু আব্দুল মুত্তালিব বিছানায় রাতে ঘুমিয়ে আছে। শুরু করলাম, এমন একটা বই থেকে কথাগুলো বলছি আপনি কাটতে পারবেন না। হযরত মুহাম্মদের দাদু রাতে ঘুমিয়ে আছে, রাত্রি 12টা 1টা 2টো বাজে, আপনারা ঘুমান, আমারও ঘুমাইছি কিনা বাবা? ঘুমের সময় ভিতরে আমরা কি স্বপ্ন দেখি না? কিছু দেখলাম, 3 লাখ টাকার মালিক আমি হয়ে গেছি, স্বপ্ন দেখেছেন না? হঠাৎ করে দেখলেন যে আপনার ছেলে চাকরি পেয়ে গেছে। ভালো যদি কিছু স্বপ্ন দেখা হয় তাহলে সে স্বপ্নের জন্য আল্লাহর প্রশংসা করতে হয়। আর যদি দেখেন যে আপনাকে ভূতে চেপে ধরেছে, কেমন লাগবে? একাই একাই বিছানাকে ভেঙে চুরে শেষ করে দিয়েছেন, কিন্তু দেখেন ভূতও নাই, কেউ নাই, আপনি অঘটন ঘটিয়ে চলে যাচ্ছেন ঘরের ভিতরে। যদি এরকম নোংরা স্বপ্ন হয়ে যায় তো নবীজি বলছেন এটা হলো ইবলিস শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। বাম দিকে 3 বার থুতু ফেলে দাও। কয়বার? 3 বার। বাবা, তাহলে এখানে যা নবীর আদেশ পেয়েছে আমরা বলে দিলাম, আপনাদের শুনে নিলেন। তাহলে মানুষ রাতের স্বপ্ন দেখে, নবীজির দাদু রাতের স্বপ্ন দেখছে, ঘুম ভেঙে গেল। কেউ যেন নবীর দাদুকে ইলহাম করে জানাচ্ছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি এই এলাকার ডন লোক, সম্ভ্রান্ত লোক, দামি লোক, তো তোমাকে তোমাদের বাড়ির পাশে যে জমজম কূপটা আছে, এই যে জায়গাটার স্পেশাল জায়গা আমি দয়া করে দান করেছি, এই জায়গাটাতে মানুষ ডাস্টবিন করে ফেলেছে, বাথরুমের জিনিস, নোংরা জিনিস, হাঁড়ি পাতিলের জিনিস, যত রকমের নোংরা ছিঁড়াকানি বাবা ওই জায়গায় জমা করতে করতে জায়গাটাকে, কূপটাকে নষ্ট করে দিয়েছে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুকে স্বপ্ন দেখাচ্ছেন আল্লাহ যে এ আব্দুল মুত্তালিব তুমি জায়গাটাকে পরিষ্কার করে দাও। স্বপ্নর মাধ্যমে দেখলেন, চেতনা আসলো, চিন্তা ভাবনা করছেন এটা কি ঠিক স্বপ্ন, এটা কি সত্যই স্বপ্ন? একদিন গবেষণা করলেন, গবেষণা করতে করতে দিন পার হয়ে গেল, রাত পার হয়ে গেল, আবার দ্বিতীয় রাত শুয়েছে, একই স্বপ্ন 2 বার আবার একই রকমের বৃত্তান্ত আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব, আমি তোমাকে আদেশ করলাম, তুমি মানলে না, তোমাকে আমি আদেশ করলাম যাও ওই জমজম কূপটাকে পরিষ্কার করে দাও। বন্ধুরে আমার, সারা রাত ধরে টেনশন শুরু হয়ে গেল, আল্লাহ কি স্বপ্ন দেখি, কি স্বপ্ন দেখি। আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করে বটে, কিন্তু 365টা দেব দেবতার পূজা করে, হবলের পূজা করে, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে বন্ধুরে, কিন্তু বিশ্বাস আছে আল্লাহ একজন আছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা
ফাসাদাতা। বান্দারে আমি একলাই পৃথিবীকে রাজত্ব কায়েম করে চলেছি। ও মানুষের দল, আমার জায়গায় কাউকে শরীক বানিয়ে দিও না, আমার জায়গায় কাউকে বসিয়ে দিও না। পৃথিবীর যত মানুষ আছে সবাই জানে, কিন্তু আত্মগৌরবের কারণে, অহংকারের কারণে মানুষ বুঝে উঠতে পারে না যে নিশ্চয় আল্লাহ এই পৃথিবীকে পরিচালনা করতে আরম্ভ করেছে। এটা মানুষ বুঝে না, বুঝে না, বুঝে না। বন্ধুরা আমার, সারা রাত ধরে চিন্তায় চিন্তিত হয়ে গেল। আগের রাতে এক স্বপ্ন দেখলাম, দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখছি। আবার সারা দিনটা কষ্টের মধ্যে পার করে দিয়ে তৃতীয় রাত ঘুমিয়েছে, তো তৃতীয় রাতে একই স্বপ্ন দেখে নিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আই মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কীট দাস, শান্তি দাও মোর কলিজায়। আই মোহাম্মদ ফকির দরবেশে বাদশা ওলি, তুলিতেছে সেই ফুলের কনি, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে বাস করে বৃক্ষের তলায়। আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। দিন রাত একই স্বপ্ন দেখার পরে সিদ্ধান্ত করছেন এইটা কারো পক্ষ থেকে নয়, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকেই এই আদেশ আছে। তিনি একটা কোদাল ঘাড়ে করলেন আর একটা ডালিকে হাতে নিলেন, চললেন জমজম কূপ পরিষ্কার করার জন্য। আমি 3 রাত একই স্বপ্ন দেখছি। ভাই কারো কাছে পরামর্শ পেলেন যে বাবা এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আছে, না তো একটাই স্বপ্ন 3 দিন দেখলেন কেন? আল্লাহর একটা ওয়াদা, মানুষের কাছে এমন একজন নেতাকে পাঠাবো আর এমন কৌশল করে পাঠাবো যেন মানুষের জ্ঞান খুলে যায়, চক্ষু খুলে যায়, অন্তর দিয়ে বুঝতে পারে যে আল্লাহ একজন আছে আর তার প্রিয় হবে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে জান্নাতে যাওয়া যাবে। এই প্রমাণটা করার জন্য একটা কৌশল খাটাচ্ছেন। লাস্টে একটা আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটা আয়াতকে নিয়ে 3 ঘন্টা ওয়াজ করলেও যাবে, 5 ঘন্টা ওয়াজ করলে চলবে, 1 রাত যদি বলা যায় চলবে। বাবা শুরু করে দিলাম কথা। নবীজির দাদু কোদাল ঘাড়ে করে আর একটা ডালি নিয়ে পরিষ্কার করতে গেলেন। 2টা কোদল মেরে ডালিতে চাপিয়েছে আর গ্রামের ভিতরে হই হাল্লা পড়ে গেল। হই হাল্লা কিসের? ও আব্দুল মুত্তালিব, এই জায়গাটা তো জনগণের জায়গা, এই জায়গাতে কারো হস্তক্ষেপ করা চলবে না। আর আপনি একটা কোদাল ডালি নিয়ে এসে এই জায়গা পরিষ্কার করতে আরম্ভ করেছেন, আপনি কি দখল করবেন? নবীজি দাদু বলছে ভাইরা, আমি দখল করবার জন্য আসিনি, আমি বড় সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করবার জন্য এসেছি। আজ রাতে ঘুমিয়েছিলাম, গত রাত্রে আগ রাত ঘুমিয়েছিলাম, তার আগ রাত ঘুরিয়েছিলাম, একই স্বপ্ন দেখলাম। কেউ যেন আমাকে আকাশ থেকে খবর দিয়ে বলছে, ইলহাম করে জানাচ্ছে, ওগো নবীজির দাদু আব্দুল মুত্তালিব, তুমি জমজম কূপ পরিষ্কার করে দাও, এটা তোমার তত্ত্বাবধানে তুমি আন্ডারে করে নাও। আমি বন্ধুরে দখল করবার জন্য আসিনি, আমি স্বপ্নের তাবিরে অনুভব করে নিয়ে আমি এই জায়গাটা শুধু পরিষ্কার করে দেব, এই জায়গাটা আর নোংরা ফেলা যাবে না। এই সুন্দর করে বক্তব্য করলেন। গ্রামের লোকের ভিতরে সন্দেহ জেগে গেল। আব্দুল মুত্তালিব এলাকার ডন, মাস্তান, ভালো লোক, দামি লোক, সম্ভ্রান্ত লোক, আর যদি একবার পরিষ্কার করে নেয় তো টোটাল জায়গাটা কবজা করে নেবে, আর এই জমজমের পানি কাউকে খেতে দেওয়া হবে না, নিজের আয়ত্তে করে নেবে। অতএব বাধা দিলে আজকে বাধা দিতে হবে। নবীজি দাদুকে বাধা দিতে আরম্ভ করলেন। বন্ধুরে আমার তুলপর চালু হয়ে গেল। নবীজি দাদু হতভম্ব হয়ে গেলেন। হে আল্লাহ, আমি 3 রাত একই স্বপ্ন দেখলাম, আর যার জন্য কোদাল ঘাড়ে করে আমি আসলাম আর জায়গাটা পরিষ্কার করতে বসলাম, আমাকে সকল লোক বাধা দিয়ে দিল, গ্রামের লোক চলে গেল। আব্দুল মুত্তালিব অপমান হয়ে ওই জায়গায় বসে থেকে গেলেন, ওই জায়গায় বসে থেকে গেলেন। আল্লাহর বান্দারা আমার বসে থাকতে থাকতে মন ক্ষুণ্ণ করে আল্লাহর কাছে একটা অভিযোগ করে বলছে, মাবুদ রে, তুমি যদি আমার 10টা বেটা দিতা তো আমি একটা বেটা তোমার নামে কুরবানি করে দিতাম। হে আল্লাহ, আমার যদি 10টা বেটা থাকতো তো আমি গ্রামের লোকের সঙ্গে প্রতিবাদ শুরু করে দিতাম, আমাকে কেন এই জায়গাটা পরিষ্কার করতে দেওয়া হলো না?